that the United Kingdom formally recognises the State of Palestine. Australia will recognise the right of the Palestinian people to a state of their own. যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তিনটি দেশের পক্ষ থেকে পৃথক তিনটি বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানায় দেশগুলো। রোববার 21 সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। তিনি বলেন, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ধারাবাহিক হামলায় গাজায় লক্ষাধিক বেসামরিক মানুষকে হত্যা করেছে, 10 লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক ভয়াবহ ও প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ তৈরি করেছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিহত করতে কাজ করে যাচ্ছে বর্তমান ইসরায়েলি সরকার। তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করেছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। ইসরায়েলের সরকার ঘোষিত নীতি অনুযায়ী ফিলিস্তিনে কোনো রাষ্ট্র থাকবে না। এমন প্রেক্ষাপটে দেশ তিনটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি গড়ে তুলতে অংশীদারিত্বের প্রস্তাব দেন কানাডার প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে বলেন, রোববারের এই স্বীকৃতি কানাডা যুক্তরাষ্ট্রের পাশাপাশি সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।